তুমি এখনো নামাজ পড়ো না, এখনো তুমি মসজিদে ঢুকতে পারো নাই, বসা থাকবো না। আজান হবে, আমার বাবু যদি আমার কাছে থাকে আমি আমার বাবার সাথে থাকবো না। আজান হবে, গোটা পৃথিবীর কোন ব্যক্তি যদি আমাকে ডাকে ওই ডাকে সাড়া দেব না, আগে আমি আল্লাহর ডাকে সাড়া দেব। মুসলমান অর্থ, টাকা পয়সা আর পৃথিবীর সম্পদ নিয়ে, পৃথিবীর সম্মান, মর্যাদা, ক্ষমতা নিয়ে মুসলমান নিজেকে বড় মনে করে না। মুসলমান বড় মনে করে ঈমান নিয়ে, আমল নিয়ে। সুবহানাল্লাহ বলেন না? মুসলমান কি নিয়ে বড় মনে করে? পৃথিবীতে যদি সম্পদ আর পৃথিবীর ব্যক্তিগত সম্মান নিয়ে যদি পৃথিবীর মানুষ বড় হয়, তাহলে বুঝতে হবে সাহাবায়ে কেরামের কি ছিল, আমার রাসূলের ঘরে কি ছিল। যারা জান্নাতের সুসংবাদ পেয়েছে দুনিয়া থেকে, তাদের ঘরে কি ছিল? কিছুই ছিল না। কিন্তু তারা পৃথিবীর মধ্যে শ্রেষ্ঠ মানব ছিলেন, সন্দেহ নাই। কি বলেন, ঠিক আছে কিনা বলেন? ওই শ্রেণীর মানুষ হতে হবে আমাদেরকে। আমাদেরকে মুসলমান আল্লাহ বানিয়েছেন। মুসলমান হওয়ার পিছনে উদ্দেশ্য একটাই, আমাদের চাহিদা একটাই, যে আমরা মুসলমান হয়ে জন্ম নিয়েছি, শ্রেষ্ঠ আমার ধর্ম, আমার রব শ্রেষ্ঠ, আমার রাসূল শ্রেষ্ঠ, আমার কোরআন শ্রেষ্ঠ। যারা এই সব কিছু নিয়ে থাকে তারাও শ্রেষ্ঠ। কথা ঠিক আছে কিনা বলেন? তারাও শ্রেষ্ঠ। সুতরাং শ্রেষ্ঠত্বের দাবি নিয়ে আমরা কবরে যেতে চাই। কে কে রাজি আছে? ও মুসলমান, আমাদের একটা জীবন আল্লাহ দিয়েছেন। জীবনটার দাম কত এটা বড় কথা নয়, জীবনের মূল্য কতটুকু এটা বড় কথা নয়। কিন্তু আমার আল্লাহ আমাকে যেমন সৃষ্টি করেছেন, কাফেরও সৃষ্টি করেছেন। জীবনের দাম কতটুকু হতে পারে কাফেরের দিকে তাকালেই বোঝা যায়। কিন্তু মুসলমানের কাছে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যে জিনিস দিয়েছেন, গোটা পৃথিবী বিক্রি করলেও সেটার মূল্য হবে না। সেটার নাম কি? ঈমান। বলেন, সেটার নাম কি? ঈমান। যে মুসলমানরা ঈমান বুঝে না, তারা আল্লাহকে চিনে না। যে মুসলমানরা ঈমান বুঝে না, তারা রাসূলের প্রতি তার আবেগ, ভালোবাসা, মহব্বত সৃষ্টি হয় না। যে মুসলমানরা ঈমান বুঝে না, তারা কবরে গরু ছাগলের মতো যায়, মুমিনের মতো যায় না। যেই মুসলমানরা ঈমান বুঝে না, কাল হাসরের দিন তারা নবী রাসূলের দিকে সাথে থাকবে না, তারা আবু জাহেল, আবুল হাবের সাথে থাকবে। কথা ঠিক আছে কিনা বলেন? প্রশ্ন, আপনি বুঝলেন কিনা? আপনি বুঝলেন কিনা? আপনাকে তো আল্লাহ ঈমান ফ্রি দিয়ে দিল, আপনি বুঝলেন কিনা? গোটা পৃথিবীতে মানুষকে বুঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আল্লাহ বুঝেন যে মানুষ তার কথা সরাসরি বুঝবে না। মানুষকে বুঝানোর জন্য আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মডেল বানিয়েছেন, একজনকে বানিয়ে দিয়েছেন, গোটা পৃথিবীর মধ্যে আদর্শ বানিয়েছেন, নবীদেরকে আদর্শ বানিয়েছেন। আর পৃথিবীর শ্রেষ্ঠতম নবী, শ্রেষ্ঠতম আদর্শের নাম হলো মুহাম্মদুর রাসূলুল্লাহ। এর উপর তো কোনো আদর্শ হতে পারে না, এর উপর কোনো মর্যাদা হতে পারে না। সেই রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত আমরা, ঠিক না? আমরা রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত হয়েছি, কেমন মর্যাদা পেয়েছি? রাসূল পাক সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, হাসরের ময়দানে সবাই দাঁড়ানো থাকবে, সব নবীরা দাঁড়ানো থাকবে, সকল নবীদের উম্মত তার পিছনে থাকবে। সবার কাতার, কেউ কারোটা হবে 50 জনেরও হবে, আবার 1,00,000 জন হবে, 1000 জন হবে। হাসরের ময়দানে আমার উম্মতের কাতারটা সবচেয়ে বড় হবে। আমার উম্মতের কাতার সবচেয়ে বড় হবে। আমি তার জন্য গর্ব করি না,